আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিসেন্টলি আমাদের বেশ কিছু পার্সেল নিয়ে কিছু প্রবলেম ছিল, যেগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি। তো আমি প্রত্যেকটাই দেখিয়ে দিব, যেহেতু পার্সেলগুলো এখনো হাতে আসে পৌঁছায় নাই। আর এছাড়াও এর আগেরও কিছু পার্সেলের প্রবলেম আছে, সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ এগুলো শেয়ার না করলে আসলে দেখতেছি যে নতুন নতুন প্রবলেমে পড়তে হচ্ছে এবং আপনারাও এগুলো বুঝতে পারছেন না। এবং অনেকে যারা বুঝে না বুঝে যে কোনোভাবেই এগুলো অর্ডার করছেন এবং আমাদেরও হ্যারাস করছেন, এটা যাতে এর পরে না হয়। তবে আজকে যে প্রবলেমটা, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ কাস্টমার উনি আমাদের আসলে এখন হুমকি দিচ্ছেন যে উনি নাকি আমাদের দেখে নেবেন। আসলে আমরা কি এত বড় ভুল করেছি যে উনি আমাদের হুমকি দিচ্ছেন? বা এখানে হুমকি দেওয়ার কি আছে আমি তো কিছু বুঝতেছি না। আমি ওনাকে একটা সলিউশন দিয়েছি, ওনার সলিউশন পছন্দ হয় নাই, উনি সব কিছু ওনার মন মতো চায়। তো সেটা তো আসলে পসিবল না। প্রত্যেকটা জিনিসের একটা রুল রেগুলেশন থাকে এবং আমাদের ব্যাপারে উনি সম্পূর্ণ না জেনে যদি অর্ডার করে থাকেন, সেই ক্ষেত্রে অর্ডার করার পর আমি জানিয়েছি, যখন উনি অর্ডার করেছেন তখনও জানানো হয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ পেজ, আমরা অর্ডার নেওয়ার পরে জিনিসপত্র তৈরি করে থাকি এবং তৈরি করে দিই। তো উনি সেই হিসেবেই কিন্তু তৈরি করে নিয়েছেন। তো নেয়ার পরে এখন ওনার মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই 5 লেয়ার। আমি অলরেডি এই নিকাবটা পরেই আছি, যে আমি পরে আসলে দেখিয়ে দিই। আমরা কিন্তু প্রত্যেকটা নিকাব পরার পরে চেক করেই দিই, এরকম ভুল কিন্তু কখনো হয় না। তো সেই ক্ষেত্রে এটা 1000 জনের মধ্যে ধরেন একজনের বা 2 জনের এরকম প্রবলেম হইতে পারে, কারণ সবার ফেসের সাইজ তো একরকম না। তারপরেও এই সাইজটা যেটা বানানো হয়, এটা সবারই এই সাইজটাই পারফেক্ট কিন্তু হয়। এরপরেও যদি কারো প্রবলেম হয় কোনো, তো সেই ক্ষেত্রে সেটার সলিউশনও আমাদের কাছে আছে, আমরা সেটা দিয়ে দিই। এবং এতদিন এটাই হয়ে এসেছে, আমরা যেই সলিউশনটা দিয়েছি তারা সেভাবেই জিনিসটা ঠিক করে নিয়েছে। তো উনি ওটাতে রাজি না। আমি শুরু থেকে আপনাদের একটু দেখাই। ওনার একটা ছবি দিয়েছেন, যাই হোক আমি ছবিটা পুরোটা করে দিয়েছি। এখানে দেখেন 2 সাইডে এটা নাকি ওনার ঝুলে পড়ছে, হ্যাঁ, মানে নাকের দিক থেকে পড়ে যাচ্ছে। তো এটা তো আমিও টানাটানি করছি, কই আমার তো পড়ছে না। সেম জিনিস দেওয়া হয়েছে, সেম সাইজের। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা ওনার নাকি ঝুলে পড়ছে। তো যাই হোক, আমি কিন্তু অন্য কালারের হিজাব পরেছি ভেতরে, যাতে এটা বোঝা যায়। সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই 2 পার্সের এই সাইডটা কোথায় দিয়ে গিয়েছে আমার এটা কিন্তু অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে এগুলো আপনাদের খোপার উপরে বেঁধে নিতে হবে। ছবিটা দেখার পরে আমি ওনাকে বলেছিলাম যে ওনার হয়তো একটু নিচে করে বাঁধা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আমার সোজা দিক করে এদিকে চলে গিয়েছে, কিন্তু ওনারটা একটু নিচের দিকে গিয়েছে। আমি ওনাকে বললাম যে আপনি একটু ঠিক করে বাঁধার চেষ্টা করেন। তো উনি তখনই রাগ করছেন যে আমার ওয়াইফ সেই শুরু থেকেই এই নিকাব পরে থাকে, উনি 4 লেয়ার এগুলো হিজাব আগে থেকেই পরে, তো আপনি কি ওনাকে হিজাব পরা শেখাচ্ছেন নাকি? উনি পড়তে পারে। তো আমি বললাম যে হয়তো কোনো ভুল হয়েছে, এত বড় তো হওয়ার কথা না, এরপরেও যদি বড় হয়ে থাকে সেটারও আমরা সলিউশন দিচ্ছি। এরপরে উনি আরও ছবি দিয়েছে, আমি সেগুলো আপনার দেখাচ্ছি। একটু আপনাদের এভাবে ধরে দেখিয়ে দিই, তাহলে ঠিকভাবে বুঝতে পারবেন। এই যে উনি এই ছবিটা আর এই ছবিটা দিয়েছে, যে 2 সাইডের সেলাইটা নাকি কম বেশি হয়েছে। ঠিক আছে, আমি মার্ক করে উনি দিয়েছেন। এই যে এখানকার এই সেলাই এবং এইটা দুইটাই নাকি আলাদা, একটু কম বেশি হয়েছে। এখানে কতটা বেশি কম বেশি হয়েছে একটু দেখেন আপনারাই। এখানে 1 সেন্টিমিটারেরও কম আর কি হবে, 1 সেন্টিমিটারেরও কম হয়েছে কম বেশিটা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটুকু একটু, এবং এখানটা একটু, এটা জাস্ট একটু ভেতরে গিয়েছে, এটা জাস্ট ভেতরে যায়নি। তো এখানে 1 সেন্টিমিটারের থেকেও কম জায়গা হবে কম বেশি হয়েছে। তো যেটা আসলে এইভাবে পরার পরেও বোঝা যাওয়ার কথা না। যেমন আপনারা এখানে দেখতে পারেন আমি এটা পরেছি, তো এই পাশটা দেখেন এবং এই পাশটা দেখেন, দুই দিকটা কিন্তু এই 2 সাইডে আছে, এবং এটাতে যে কম বেশিটা এটা বোঝা যায় না। এরপরেও ওনার মেইন প্রবলেম যেটা, ওটা নাকি এটা বড় হয়েছে। তো আমি ওনাকে বলেছি আপনি শুধু এই সাইডের এই জায়গাটা একটু সুই সুতা দিয়ে এভাবে সেলাই করে নেবেন। এর আগে আমাদের 2-1টা প্রবলেম এরকম হয়েছে। এর আগে কখনোই কারো প্রবলেম হয় না যে এটা বড় হয়েছে বা এখান থেকে খুলে পড়ে যাচ্ছে, এরকম কিন্তু কখনোই হয় না। এটা সম্পূর্ণ পড়ার উপর ডিপেন্ড করে। যেমন এটা আমি বারবার দেখিয়ে দিচ্ছি, এটা আমার উপরে পড়া আছে, মানে খোপার উপরে বেঁধে নেওয়া আছে। এবং এখানে যদিও প্রবলেম হয়, তাহলেও আপনারা জাস্ট এই জিনিসটা এরকম করে এখানে জাস্ট একটু সুই সুতা দিয়ে যদি আপনারা নিজে থেকে মেরে নেন, তাহলে এটাতে আর কিছু করতে হবে না। এটা একেবারেই আপনার জন্য ফিক্সড হয়ে যাবে। তো আমি ওনাকে এই সলিউশনটা দিয়েছি, আপনি এটা করে নেন। তো ওনার কথা হচ্ছে না, আমি এটা রাখবো না। তো ঠিক আছে, আপনি এটা রাখবেন না, আমি অন্যটা নিব, চেঞ্জ করে নিব। আমি বললাম এটা তো আমরা তৈরি করে সেল দিই, তো আপনি যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে তাহলে এত বড় যদি ভুল হয়ে থাকে, তো আপনি একটা কাজ করেন, আমাকে পাঠিয়ে দেন, আমি আরেকটা তৈরি করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তো ওনার কথা হচ্ছে যে না, আমি কেন পাঠাতে যাব, আপনি পাঠিয়ে আমাকে চেঞ্জ করিয়ে দিবেন। তো এই যে আপনারা কি বাহিরে কখনো কি কোনো কাপড় চোপড় কেনেন না? লাইক বাহিরে তো মনে করেন আমরা যেই যেগুলো ড্রেস পরে থাকি, যেমন 3 পিস থাকে, 1 পিস থাকে, অনেকগুলোতে স্টিচ করাও থাকে না, বা সব কিছু তো আমাদের মাপে ফিট হয় না।
তো বাসায় এসে যদি আমরা দেখি যে একটু প্রবলেম হয়েছে, তো সেটা কি আমরা বাসায় নিজেরা ঠিক করে নিই না? এটা এত বড় কি প্রবলেম? এখানে তো আমি সম্পূর্ণ সলিউশনটা দিয়ে দিলাম, জাস্ট এই জায়গাটা একটু ঠিক করে নিলেই, আর কিছু না। এটা তো একটা জাস্ট হাফ সেন্টিমিটার, জাস্ট হাফ সেন্টিমিটার বললেও মনে হয় ভুল হবে। হাফ সেন্টিমিটারও কম প্রবলেম, যদি আপনি ইঞ্চি ফিতা দিয়েও মেপে দেখেন, কোনো ইঞ্চের প্রবলেম না। আমি ওনাকে বললাম যে আপনাকে যেই কাপড়টা দেখিয়েছি আমরা কি সেই কাপড় দেইনি, বা যত ইঞ্চির বলেছি যে এত ইঞ্চির হিসাব এত ইঞ্চি দেইনি, বা আপনি ভিডিওতে যা দেখেছেন তা পাননি। তো ওনার কথা হচ্ছে না, আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন, যেটা দেখিয়েছেন সেটাই দিয়েছেন, কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো, প্লাস সব কিছুই ঠিক আছে, কিন্তু হচ্ছে এই আপনি এই ভুলটা করলেন কেন? এখানে হাফ ইঞ্চির কম বেশি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে হাফ ইঞ্চি তো নাই, সেন্টিমিটার, জাস্ট সেন্টিমিটারের কম বেশি, আপনি এত বড় ভুল করলেন কেন? এই জন্য আমার আর আমার হচ্ছে ওয়াইফের এটা পছন্দ হয়নি, আমরা এটা রাখতে পারবো না। তো এটা তো এমন কোনো বড় ভুল না, এটা তো জাস্ট আপনি ঠিক করে নিতে পারছেন। এতটুকুর জন্য আপনি এখন এত দূর থেকে এখানে পাঠিয়ে দিবেন? আমি তারপরেও বলছি, যদি আপনি পাঠিয়ে দেন আমি অবশ্যই এটা হচ্ছে আবার নতুন করে তৈরি করে আপনাকে পাঠিয়ে দিব, কিন্তু উনি কোনোভাবেই রাজি না যে উনি এটা পাঠাবে না। আরও একটা জিনিস বলি, যে আমি এটা আপনাদের ধরে দেখিয়ে দিই, এটা আমি 100% উনি উল্টা দিকটা ধরেছে, উল্টা দিকটা ধরার পরে এরকম, তো এটা তো সোজা কিভাবে হবে? আমি যেটা আপনাদের বললাম যে এটা তো একটু ভাঁজ পড়াটা স্বাভাবিক, ভাঁজ পড়তেই পারে। আমি এটা ওনাকে বলেছি যে আপনি একটু আয়রন ডলে নেবেন, জাস্ট একটু আয়রন করে নিলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু এখনো মনে হয় আয়রন করা হয়নি, তার পরেও আমি পড়েছি, তো দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে। আমি আরেকটা হিজাব আপনাদের ধরে দেখিয়ে দিই, এটাও সেম সেই হিজাব। এটা উনি ধরে এভাবে ছবি দিয়েছে যে এটা সোজা হচ্ছে না, এটা ভেবে ধরে দিয়েছে যে এটা তো সোজা হচ্ছে না, তো এটা সোজা কিভাবে হবে? উনি হয়তো উল্টা দিক করে ধরেছে, যাই হোক উল্টা দিকটা আপনারা দেখেন, এটা তো উল্টা দিক, আর এখানে বক্রম ইউজ করা হয়েছে, আর এটা তো কাপড়, এটা তো কাগজ না, বা এটা কোনো স্ট্রং জিনিস না যেটা একেবারে এরকম সোজা হয়ে থাকবে, একটু নড়াচড়া করবে না। কাপড় তো অবশ্যই নড়াচড়া করবে, সেটা বক্রম দেওয়া হোক চাই না হোক। ওনার কথা হচ্ছে এটা সোজা হচ্ছে না কেন, এটা কীভাবে সোজা হবে? এটা যদি আপনারা বাহির এই সামনের দিকটা দেখেন, সামনের দিকটা ঠিক আছে না, এরপরেও একটু এরকম হয়ে আছে, এটা আপনাকে আয়রন ডোরে নিলেই ঠিক হয়ে যাবে। আমরা যখন কুরিয়ারে জিনিসপত্র পাঠিয়ে থাকি, এটা ভাঁজ করা হয়, এরপরে হচ্ছে প্যাকেট করা হয়, তারপরে এটা হচ্ছে র্যাপ করা হয়, তো সেই ক্ষেত্রে এরপরে কুরিয়ারে গিয়ে 3 দিন এভাবেই এটা পড়ে থাকে, কিন্তু তারপর আপনার কাছে যায়। তো সেই ক্ষেত্রে এটা কি এরকমই থাকবে? একটুও কুচকে যায়, বা মানে কুচকে যাবে না, আমরা তো আয়রন করেই দিই, এরপরেও তো এটা কুচকে যেতে পারে, যেহেতু এটা এরকমভাবে একেবারে এভাবে মোড়ানো থাকে। আপনি তো বাসায় জিনিসটা এভাবে রাখেন না, বা আপনি যখন কোনো শপে জিনিস কিনতে যান, তো সেইখানে জিনিসপত্র তো এরকমভাবে মুড়িয়ে এভাবে সব একটা দুইটা তিনটা চারটা র্যাপ করে তারপরে তো এটা এভাবে রেখে দেয় না। আর কুরিয়ারেও বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, যার কারণে আমাদের সিকিউরিটির জন্য, সেফটির জন্য এতগুলো র্যাপ করে তারপর পাঠাতে হয় জিনিসটা। তো সেই ক্ষেত্রে এত চাপের মধ্যে থাকলে তো ওটা একটু কুচকায় থাকবেই। তো সেটাও বলা হয়েছে আপনি জাস্ট আয়রন করে নিলে ওটা ঠিক হয়ে যাবে। ওনার কথা এটা সোজা হচ্ছে না কেন? আমি তো বিনা আয়রন করে পড়েছি, তারপরেও তো এটা সোজা আছে। আমরা তারপরেও বলে থাকি যে আপনারা এখানে হচ্ছে বক্রম নেবেন কি নেবেন না, তো ম্যাক্সিমামই বক্রম নিয়ে থাকেন যাতে এই জায়গাটা একটু ঠিক থাকে। এরপরেও এটা হচ্ছে যেহেতু আয়রন বক্রম, সেই ক্ষেত্রে আয়রন করলে একেবারেই ঠিক হয়ে যায়। আপনি তো বাসায় গিয়ে এভাবে কুচকায় রাখবেন না, এটা এভাবে মুড়িয়ে পাঠানো হয়েছে, এখন গিয়ে আপনারা এটা জাস্ট একটু আয়রন ডলে নিলেই হয়ে গেল। তো এটাও আমরা সলিউশন আপনাদের দিয়ে থাকি, আমরা আয়রন করে দেওয়ার পরেও এটার ভাঁজ নষ্ট হয়ে যায়, এখানে আমাদের কিছুই করার নেই, কারণ এটা আমাকে কুরিয়ারে পাঠাতে হয়। এটা তো আমি গিয়ে আর দিয়ে আসি না, বা আপনি তো শপে এসে একেবারে এভাবে তুলে নিয়ে তারপরে পড়ছেন না। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলোতে একটু বুঝতে হবে। এটার সলিউশনও ওনাকে আমার দিয়ে দেওয়া হয়েছে। তো এই গেল হচ্ছে ওনার কমপ্লেন, এই দুইটাই ছিল যে কেন আপনার সেন্টিমিটারের ভুল হবে, আপনি সেন্টিমিটার ভুল কেন করবেন। তো যদি আপনারা রোবট দিয়ে কাজ করা নেন, এরপরেও তো সেন্টিমিটার ভুল হওয়ারই কথা। আপনি দর্জিকে দিয়েও যদি ঘরে বসিয়ে কাজ করে নেন, এরপরেও তো একদিকে একটু কম বেশি হতেই পারে। সেন্টিমিটারের জিনিসটা মানুষ কিভাবে ঠিক করবে আপনারা একটু বলেন, এটা তো মানুষের দ্বারা তৈরি করা হয়, তাই না? তো সেন্টিমিটারের কম বেশিটা কিভাবে ঠিক করবে? আমিও তো এটা পরে আছি, কই আমার তো খুলে যাচ্ছে না, পড়ে যাচ্ছে না। এই সাইজটাই, এই সেম সাইজ সবাইকে দেওয়া হয়। এরপরেও কারো যদি ফেসের এই জায়গাটা একটু চিকন হয়ে থাকে, তো তাদের জন্য এই সলিউশনটা তো দিয়ে দেওয়াই হয়েছে শুরুতেই। এই নিয়েও আমাদের আগে ভিডিও করা হয়েছে, এবং আমি বললাম হাজারে 1 জন বা 2 জনের এরকম প্রবলেম হয়, এবং কোনো দিনই তারা কখনো এরকম প্রবলেম আমাদের সাথে করেনি। তারা বলছে আচ্ছা ঠিক আছে, এর থেকেও বড় প্রবলেম হয়েছে, লাইক এই সাইজ বড় হয়ে গেছে, ওরা ভাবছে যে এটা ঠিক হবে আমাদের জন্য, বাট নেওয়ার পরে বলছে যে না, অনেক বড় হয়ে গেছে, তো এখন কি করব। তো সেই ক্ষেত্রে তাদেরও বলা হয়েছে যে আপনারা একটু কাটে ছোট করে নেবেন। তারা কাটেও ছোট করে নিয়েছে, কোনো প্রবলেমই হয়নি এখানে। কিন্তু উনার প্রবলেম, উনার কথা হচ্ছে কেন সেন্টিমিটার ভুল হবে, কেন সেন্টিমিটার ভুল হলো, আপনাকে এটা ঠিক করে দিতে হবেই।
আমি বলছি আচ্ছা ঠিক আছে, এত বড় যদি এটা আপনার কাছে প্রবলেম মনে হয় আপনি নিজে থেকে না ঠিক করে নিলে আমি ঠিক করে দিব, কিন্তু আপনি জিনিসটা তো আমার কাছে পাঠাবেন। ওনার কথা আমি কেন পাঠাতে যাব, আমি কেন ডেলিভারি চার্জ দিব, আপনি জিনিসটা দিবেন আমাকে আরেকটা, তারপরে আমি এটা পাঠাবো, মানে ডেলিভারি চার্জটাও সেটা নাকি আমাকে দিতে হবে। আমি তো এগুলো তৈরি করি, কোথাও থেকে এনে সেল দিই না। আমি তো ওনাকে বারবার এটা বলেছি, আমি এরপরে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা আমরা তৈরি করে থাকি, আপনি এটা পাঠালেও আমাকে তৈরি করে আরেকটা দিতে হবে। দেন উনি বললো যে আচ্ছা আমাদের পছন্দ হয়নি এটা। তো আমি বললাম কেন পছন্দ হয়নি, কী কারণে পছন্দ হয়নি? উনি বলতেছে সব ঠিক আছে, আপনি সেন্টিমিটার ভুল করেছেন, এই জন্য আমাদের পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়নি, আমার ওয়াইফেরও পছন্দ হয়নি, আমরা এটা এখন নিব না। তো আমি বললাম নিবেন না তাহলে কি করার? তো উনি বলছে যে আচ্ছা আপনি তো টাকা ফেরত দিবেন না, আপনি অন্য আরেকটা হিসাব দেন। অন্য আরেকটা হিসাব উনি ছবি পাঠিয়েছে আমাকে 4 লেয়ারের একটা, যেটা সামনে একটা পার্ট পেছনে 3টা পার্ট। তো উনি হয়তো বুঝতে পারেনি, তারপরেও আমাকে বলছে যে আমাকে এই হিসাবটাই লাগবে, প্লাস এটার সামনে কিন্তু সেলাই দেওয়া আছে, ওটার সামনেও কিন্তু সেলাই দেওয়া নেই। তো উনি বারবার বলছে যে সামনে 2টা পার্ট হবে, পেছনে 2টা পার্ট। আমি তখন বললাম যে ভাই আপনি ভালো করে কিন্তু দেখেন, ওখানে যে হিসাবটা আপনি পাঠিয়েছেন ওটার সামনে একটা পেছনে 3টা পার্ট, আপনি সামনে 2টা পেছনে 2টা চাচ্ছেন, এবং উপরে সেলাইও দেওয়া নেই। আপনি আবার বলবেন যে যেটা দেখাইছি আমি সেটা আমি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে উনি তারপরে বাসায় গিয়ে আবার চিন্তা ভাবনা করে বলছে যে না আপনি সামনে 2টা পেছনে 2টা পার্ট তৈরি করে দেন। তো এখন আমি আবার আরেকটা তৈরি করব, করে তারপরে ওনাকে দিব, উনি এটা আমাকে ফেরত পাঠাবে। সেটাতেও আমি রাজি হয়েছি যে আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু ভুল আপনি এই কাজটাই করেন, পাঠিয়ে দেন। তো উনি পাঠাবে না, এটা নাকি আমাদেরকেই পাঠাতে হবে, এটা অনেক বড় একটা ভুল। উনিও বিজনেস করে, বিজনেস সম্পর্কে জানে, আমাকে বলছে যে আপনারা এরকম বাটপারি করতে পারেন একটা জন্য। এখানে এত বড় কি ভুল করা হয়েছে আপনারাই বলেন। এটা তো সামান্য জিনিস, একটা সেন্টিমিটার, এই সেন্টিমিটারটা তো আমার মনে হয় না চোখেও পড়ার কথা। এটা যে আমি পড়ে আছি আপনারা কি বুঝতে পারছেন? এটা কি আপনি একেবারে মিলায় দেখতে পারবেন যে একেবারে এক্স্যাক্ট এটা আর এটা সেম হবে? এটা পুরোটাই সেমই থাকে, যখন একসাথে ধরবেন তখন একটু কম বেশি মনে হতেই পারে। তো এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। আমি ওনাকে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, বারবার বুঝিয়েছি। 3 দিন থেকে 4 দিন ওনার সাথে কথা হচ্ছে। শেষে উনি আমাকে বললো যে আমি ওনাকে বলছি যে সরি, আপনি ডেলিভারি চার্জ দিয়ে পাঠাতে পারেন আমি অবশ্যই এক্সচেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই, এর বেশি আমি আপনার হেল্প করতে পারছি না। তখন উনি আমাকে বলছে যে হচ্ছে তাহলে আপনি যদি না পাঠাতে পারেন তাহলে আমি সেটা দেখে নিব, আপনি আমাকে বলুন। তো আমি বললাম যে শেষে আমি লাস্টে ওনাকে বলেছি যে সরি, আমি তো আপনার হেল্প করতে পারছি না এর বেশি, আপনি পাঠালে আমি এটা চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই। তখন উনি আমাকে বলছে যে হচ্ছে আমি আপনার করব, আপনি অপেক্ষার প্রহর গুরুন, মানে উনি দেখে নেবে আর কি, যে কি দেখে নেবেন উনি, এখানে এমন কি করা হয়েছে বা এই জিনিসটা এত কি বড় ম্যাটার, আমি তো সেটাই বুঝতেছি না। সলিউশন দেয়া হলো, উনি নিজে থেকে ঠিক করে নেবে না। উনার কথা, উনি সেন্টিমিটারের যেই প্রবলেম, 1 সেন্টিমিটারের জিনিস, সেটা আমি নিজের হাতে কেন ঠিক করে নিব? তো এটা আপনারা অনলাইন থেকে কেন অর্ডার দেন? এটা তো হিজাব, যে কোনো ড্রেস, যে কোনো কিছুই আপনারা অর্ডার দিতে পারেন যেটা আপনার ফিট নাও হতে পারে। আপনি এটা তৈরি করে নিচ্ছেন দেখে পুরো সম্পূর্ণ ঠিক আছে, জাস্ট সেন্টিমিটারের ভুল হয়েছে। ড্রেসের ক্ষেত্রে তো আমাদের আরও অনেকের ঢিলা হয় বা টাইট হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি কখনো নিজেরা ঠিক করে নিই না? বা দোকান থেকে আমি কিছু কিনে নিয়ে এসেছি, বাসায় এসে দেখলাম যে হচ্ছে আমার গায়ে ফিট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি কি দোকানে ফোন দিয়ে বলি যে আমি এটা আনছি, এটা আমার গায়ে ফিট হয় নাই, আপনি আপনার কর্মচারীকে পাঠান বা আপনি লোক পাঠিয়ে আমার এটা নিয়ে গিয়ে আরেকটা পাঠিয়ে দেন? এটা তো অবশ্যই নিশ্চয়ই আপনারা করেন না। আপনারা করলে অবশ্যই করবেন যে হচ্ছে না আমি আমার দোকানে গিয়ে জিনিসটা চেঞ্জ করে নিব, যে এটা আমার হচ্ছে না বা এটা আমার ঢিলা হয়েছে, এটা আপনি আমাকে চেঞ্জ করে আরেকটা দেন। এটা হতে পারে, এর থেকে বেশি তো আপনি দোকানে এভাবে বলতে পারেন না। এরপরেও যদি এমন হতো যে আমি ছিঁড়া জিনিস দিয়েছি, ফোটা জিনিস দিয়েছি, বা আমি 4 লেয়ার দেখাইছি আমি 3 লেয়ার দিয়ে দিছি, বা 5 লেয়ার উনি অর্ডার করছে আমি 4 লেয়ার পাঠিয়ে দিয়েছি, বা আমি কাপড় অন্য দিয়েছি, এগুলো যদি কোনো প্রবলেম হতো সেটাতে আমি কখনোই কিছু বলতাম না, আমি অবশ্যই চেঞ্জ করে দিতাম। কিন্তু এখানে আমি কিভাবে চেঞ্জ করব বা আমি এখানে কি চেঞ্জ করে দিব, এটা একটু আপনারা আমাকে বলবেন। এটা এমন কি বড় ভুল যে উনি আমাকে এতটা থ্রেট দিচ্ছেন, এগুলোর কথা বলছেন যে দেখে নেবেন। আমি ওনাকে বলেছি আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন, কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ভুল করেছি, এটা হলে আমি আপনাকে অনেকগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, আপনার একটাও পছন্দ হয়নি। এখানে তো আমার আর এর বেশি কিছু করার নেই, আমি তো আপনাকে আর হেল্প করতে পারছি না। এগুলো ছাড়াও আরও অনেক প্রবলেম আছে যেগুলো হচ্ছে আপনাদের সাথে আমাদের রেগুলার হয়ে আসছে। যেমন আপনারা একটা জিনিস অর্ডার করছেন, বুঝতে পারছেন না, এই জন্য আমরা কিন্তু আপনাদের পুরো ইঞ্চি ফিতা দিয়ে মেপে দেখিয়ে দিয়েছি। যেমন আমি একটা হিসাব করেছি আমার কতটুকু কভার করছে, কতটুকু লং হচ্ছে, এটা যে সেম আপনার হবে সেরকম কিন্তু না। এই জন্য আমি ইঞ্চি ফিতা দিয়ে ধরে আপনাদের দেখিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ আপনার হাইট আমার হাইট তো অবশ্যই সেম না, তো সেই ক্ষেত্রে একটু কম বেশি হতেই পারে, তাতে আপনারা যাতে বুঝতে পারেন। কারণ আমাদের এখানে কিন্তু তৈরি করা হয়, আমরা কিন্তু কোথাও থেকে এনে সেল দিচ্ছি না। আপনারা অর্ডার করার পরে আপনারা যেই সাইজটা বলছেন ওই সাইজটা তৈরি করে দিচ্ছি।
এবং আমাদের এখানে 100% শিওর আছে যে আমরা সেম জিনিসটাই দিব। এরপরে এই ধরনের ভুলও কখনো হয় না। তারপরেও আসলে ওনার সাথে এরকম প্রবলেম হচ্ছে। তো এখন আমি বুঝতেছি না আমার আসলে কি করা দরকার। আপনারাই একটু বলবেন যে আসলে এখানে আর এর বেশি আমার কি সলিউশন ওনাকে দেওয়ার ছিল। এর বেশি তো আমার মনে হয় না আমার কিছু করার আছে। তারপরেও আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে একটু জানাবেন। আর যেই পার্সেলগুলো নিয়ে প্রবলেম আছে ওগুলোর হচ্ছে রিসেন্ট আমার হাতে এসে পৌঁছালে সেগুলো নিয়েও আমি অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দিব যে এগুলো নিয়ে আসলে কি প্রবলেম। এবং আপনারাও একটু অবশ্যই আমাদের সম্পর্কে জেনে শুনে শিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন। শিওর হওয়া ছাড়া অবশ্যই অর্ডার করবেন না। তো এই ব্যাপারটাই আসলে আপনাদের জানানোর ছিল। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন। এবং ওনার কথাবার্তা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ হচ্ছে উনি বলেছে যে এগুলো আমরা নাকি 2 নাম্বারই করছি বা হচ্ছে বাটপারি ব্যবসা করছি। এখানে বাটপারি বা 2 নাম্বারের কি আমি সেটা বুঝলাম না, কারণ হচ্ছে ওনাকে যেটা দেখিয়েছি সেটাই দিয়েছি, কোনো জায়গায় কোনো ভুল হয় নাই। এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার, যেটা আমরা সবাই কখনো হয়ে থাকলে বলি যে এই জায়গাটা আপনার এভাবে ঠিক করে নিলেই হয়ে যাবে। তো উনি আসলে এটাও করতে রাজি না। তো এখানে এর বেশি আমাদের কি করার আছে এটা আমার অবশ্যই জানা নেই। অনেক কথাই বলে ফেললাম, যদি কোনো ভুল বলে থেকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে আমার এর থেকে বেশি কি করার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।